নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে একটু অড দিন, একটু সময় পাওয়া গেছে, সেই জন্য ভিডিওটা করতে পেরেছি। গত রবিবার প্রচুর কাজের চাপের জন্য করা সম্ভব হয়নি। স্বাধীনতা দিবস আগামীকাল, তার আগে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, তাদের ফ্যামিলি এবং যারা আগামী দিনে আসছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং প্রত্যেকে যাতে এই কেরিয়ারে নিজেরা সাকসেস হতে পারেন সেটা আমি ঈশ্বরের কাছে প্রে করি। আমি গত ভিডিওতে কি তার আগের ভিডিওতেই বলেছিলাম বোধহয় সম্ভবত, যে এভরি মান্থ যেরকম ধরনের স্টুডেন্ট এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনটা মানে আলটিমেটলি প্রিভিয়াস মান্থেই কভার আপ, যেটা এই মাসে হয়েছে, এবং সেটা অনেক অনেক উপরে চলে গেছে। ঠিক আছে, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ ইউটিউব মিডিয়ার কাছে এবং স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিয়েছেন, যারা কি আমাকে বিশ্বাস করেছেন তাদের কাছে। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে এই সাবজেক্ট সম্বন্ধে রিয়েল অ্যাওয়ারনেসটা দেওয়া, যাতে অ্যাটলিস্ট মার্কেটে আপনারা একদিন এইটা থেকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট পেতে পারে। একটা ডাউটস অনেকের মনেই থাকে, আমি দেখেছি অনেক এনকোয়ারিতে এই ধরনের ডাউটস আসছে যে এই মুহূর্তে কোন মডিউলটা করা প্রয়োজন। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেইরকমভাবে দেখা উচিত নয়। এসএপির সমস্ত মডিউলের যেমন সমান একটা ইম্পর্টেন্স আছে, এবং যে মডিউলটাই করুন না কেন তাকে সেই মডিউলে এক্সপার্টিস্ট হতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। আমাকে যখন কোয়েশ্চেন করে লোকে যে কতজন সাকসেস পেয়েছে, আমি খুব সদর্বে ইজিলি বলি যে এর রেট ভীষণ কম। তার একটাই কারণ, এখানে এসএপিতে সব থেকে যে বড় জিনিসটা সেটা হচ্ছে পেশেন্স। এবার আপনার একটাই কথা হবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পেশেন্স হারিয়ে যায়, কিন্তু ঘটনা হচ্ছে যতক্ষণ সে পেশেন্সটা ধরে রাখছে ততক্ষণও যে সে ইগারলি ধরে রাখছে, সে কি আগ্রহের সঙ্গে ধরে রাখছে, সে কি দুটো নৌকায় পা রেখে চলছে, এই ধরনের মানসিকতাটা কিন্তু অনেক বেশি। আমি একটা ছোটো ইনসিডেন্ট বলি। গত মাসে আমাকে একজন স্টুডেন্ট এনকোয়ারি করে এবং বার দুয়েক তিনেক এনকোয়ারি করে, এবং সে একটা মডিউলে অ্যাডমিশন নেবে ঠিক করে, এবং বলে আগস্ট মাসের শুরুতে সে অ্যাডমিশন নেবে। আগস্ট মাসের শুরুতে আমি একবার কন্ট্যাক্ট করি তার সঙ্গে, বললো হ্যাঁ স্যার, আমি তো ফার্স্ট উইক অ্যাডমিশন নিয়ে নিচ্ছি, আমার সমস্ত নেট কানেকশান হলো। ভালো, ভেরি গুড। মানডে সে অ্যাডমিশন নেবে মর্নিংয়ে সে একটা হোয়াটসঅ্যাপ করে বললো যে সরি স্যার, আমি অ্যাডমিশন নিতে পারছি না, আমি ডাটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, আমি কাউকে ছোট করছি না, আমি তার ডিসিশনকে সাধুবাদ জানাই এবং আমি প্রে করব ঈশ্বরের কাছে সেটা সে না সাকসেস পায়। কিন্তু সে যে আমার কাছে অ্যাডমিশন নেয়নি স্টুডেন্ট হিসাবে, তাতে আমার 1% কোনো ক্ষোভ নেই। কারণ দেখুন, সত্যি কথা বলতে কি, ঈশ্বরের আশীর্বাদে, স্টুডেন্টের শুভেচ্ছায়, স্টুডেন্টের মাধ্যমে আমার কাছে যে পরিমাণ স্টুডেন্ট আসে ইউটিউব মিডিয়ার দৌলতে, আমি ভীষণ স্যাটিসফাইড। আমি এই সংস্থাকে সম্পূর্ণ একা এখনও পর্যন্ত কন্ট্রোল করে নিয়ে যাচ্ছি, যার জন্য এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে চলছে। ঠিক আছে, এবং এইরকমভাবেই চলবে একদম নিজের হাতে। ঠিক আছে, এবং প্রত্যেককে যেমন হাতে ধরে শেখাই আমি অলমোস্ট, সেরকমভাবেই কিন্তু আমি চেষ্টা করব যে আগামী দিনও এই সার্ভিসটা কিন্তু বজায় রাখার, যেভাবে হোক। ঠিক আছে, স্টিল ল ব্যাচে 3 জন করেই চলছে, যেটা গত 4 বছরের বেশি ধরে চলছিল। খুব বেশি হলে যদি দেখা যায় যে আরও বেশি চাপ তৈরি হচ্ছে, তখন হয়তো একজন বাড়তে পারে, বাট কোনোদিন চাপের জন্য কোনো সার্ভিস সম্বন্ধে কোনো কোয়েশ্চেন করতে পারবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। যেরকমভাবে ডেলিভারি করছি, যেরকমভাবে স্টুডেন্টকে হাতে দেখাচ্ছে, সেরকমভাবেই দেখাবো আমি। তো আমার বক্তব্য এখানে একটাই, যে এই যে দুটো নৌকায় মানুষের পা রেখে চলা,
এই সংখ্যাটা একটা দিকে ভালো যে উনি আগে করেছেন, বাট অনেক স্টুডেন্টই আছে যারা কিন্তু একই সঙ্গে প্যারালাল জিনিস করার চেষ্টা করছেন। তাদের একটা আইডিয়া আছে যে আমি অল্প সময়ের মধ্যে এনিহাউ বেশি করে কিছু করে একটা জায়গায় সেটেলড হয়ে যাব। কিন্তু আমার এক্সপিরিয়েন্স, আমি পরিসংখ্যান এগুলো কিন্তু খুব একটা সুবিধাজনক ডাটা দিচ্ছে না। এক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেখা গেছে এই ধরনের পার্সেন্টেজ স্টুডেন্টের সাকসেস রেটটা কোনো দিকেই আসেনি। তার একটাই কারণ, একটা দিকে মাইন্ডকে কনসেন্ট্রেট না করা, এটা সবথেকে বড় কারণ। ঠিক আছে, সব দিকে একসঙ্গে এক্সপার্টিস্ট হওয়া যায় না। আমি সব কটা জিনিস একসঙ্গে করলাম, ভাবলাম যে কোনো না কোনো একটা জায়গায় লেগে যাবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি গেম নয়, কোনো লটারি গেম বা কিছু নয় যে আমি 5টা টিকিট কাটলাম, একটা লাগলো, বা 5টা জায়গায় বল ছুঁড়লাম, একটা লেগে যাবে, এরকম ধরনের না। কেরিয়ারটা কিন্তু আলটিমেটলি নিজের প্যাশনের উপর ডিপেন্ড করে, নিজের এথিক্সের উপর ডিপেন্ড করে, নিজের পেশেন্সের উপর ডিপেন্ড করে। আপনার যে নিজের পার্টিকুলার সাবজেক্টের উপর ভালোবাসা, আপনার নিজের কেরিয়ারকে আরও ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ, এইটা ডিপেন্ড করে। আজকে অনেক লোককে আমি স্টুডেন্টকে বলতে শুনছি, আমাকে হোয়াটসঅ্যাপ করছে যে আমরা পারছি না এই জবেতে, এখান থেকে বেরোবো। বাট যে জবটা থেকে সে বেরোবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, সেই জব থেকে বেরিয়ে আর একটা জবে যাওয়ার জন্য তার কি ঠিক ততটাই ব্যাকুলতা আছে? সেটা কিন্তু নেই। এই দুটো জায়গার মধ্যে একটা বিরাট গ্যাপ। একটা এরকম টাইপের মানসিকতা তৈরি হয়ে গেছে স্টুডেন্টের মধ্যে যে আমরা যেন ওই জায়গায় গেলে একটা ভালো কিছু পেয়ে যাব, এই পয়সা ইনভেস্ট করে, এই জায়গাটা কিন্তু বিরাট ক্ষতি। এনিওয়ে, আমি চাইবো সবাইকে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে, যেটা ভালো করে বুঝুন, তাতে আমার মনে হয় স্টুডেন্ট পক্ষে খুব ভালো হবে। আর একটা কথা আমি সবার আগে বলে দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে 25th of August যেটা আমাদের ঠিক করেছি, 8ই আগস্ট আমার একটু প্রবলেম হবে মনে হচ্ছে। 25th of August একটা সবাই মিলে, যত স্টুডেন্ট এর আগে ছিল, যারা রয়েছে তারা মিলে আমরা একটা ডাউট সেশনের অ্যারেঞ্জ করছি। টাইমিংটা তো এর মধ্যে পরে বলে দেওয়া যাবে ভিডিওতে। তো যারা ডাউট সেশনে আপনারা পার্টিসিপেট করতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, তাদের নামটা আমি এনরোল করে নেব। ঠিক আছে, এর মধ্যে কোনো ফিনান্সিয়াল কিছু ব্যাপার নেই। ঠিক আছে, এবং এইটা যদি সাকসেসফুলি হয়, এবং মিনিমাম 10 জন তো আমি এক্সপেক্ট করবই আসবে, বেশি হওয়াই স্বাভাবিক। তো যদি হয় তাহলে আগামী দিনে এটা কিন্তু চলবে, এটা আমি আশা রাখি, এটা আমি করব, এটা আমার প্ল্যানিং। ঠিক আছে, আর আমি গত পয়লা বৈশাখের আগে একটা এরকম ছোট্ট অফার করেছিলাম, যেখান থেকে আমার যতটুকু রিকোয়ারমেন্ট ছিল সেই পরিমাণ স্টুডেন্টের বেশি প্রায় অ্যাডমিশন হয়েছিল। একটা অফার দেওয়া হয়েছিল, কারণ আমি দেখেছি অনেক স্টুডেন্টের কাছে একটা ফিনান্সিয়াল ব্যাপারটা খুব বড় ব্যাপার হয়ে যাচ্ছে। অনেকে আমাকে মানে হোয়াটসঅ্যাপও করছে যে আমরা অ্যাডমিশন নিতে চাই, কিন্তু ইনিশিয়ালি কিছু অসুবিধার জন্য বা এতটা ফিজের জন্য সামথিং কিছু একটা এরকম। তো আমি এটা সাধারণত খুব রেয়ারই করি। সে এপ্রিল মাসে 15 তারিখে হয়েছিল, প্রায় 4 মাস পর। এই আগস্ট মাসের ফার্স্ট মানে 15th August আগামীকাল আমি একটা অফার রাখছি যে আমার যে কোর্স ফিস ছিল সেই কোর্স ফিসের থেকে নিয়ার অ্যাবাউট 20% ডিসকাউন্ট করে, প্রায় 20% কাছে ডিসকাউন্ট করে আগামীকাল যারা অ্যাডমিশান নিতে পারবে, বা আজকে ভিডিও পোস্টিংয়ের পর যারা অ্যাডমিশান নিতে পারবে তারাই পাবে। 15th August রাত্রি 12টা পর্যন্ত এই অফার ভ্যালিড থাকবে, বাট তারপর থেকে কিন্তু এই অফার আর থাকবে না। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আমি একটা কথাই বলছি, এটা খুব লিমিটেড স্টুডেন্টের জন্য করেছি। আমি এক্সপেক্ট করব যে যারা এর আগে অ্যাডমিশান নিতে পারেননি, বা যারা অ্যাডমিশান নেবেন বলে ঠিক করেছিলেন, সেখানেও কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস এসছে, তারা এই অফারটাকে নিতে পারেন। এবং এই অফারটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ, তবে এটা শুধুমাত্র 15th August উপলক্ষে, এরপর কিন্তু এই অফার আর থাকবে না। যাই হোক ফ্রেন্ডস, আমি
প্রত্যেককে বলবো আপনারা একটু নিজেরা পেশেন্স তৈরি করুন এবং এই সাবজেক্টের প্রতি একটু আনুগত্য দিন। আপনাকে কিন্তু একদিন কোন লেভেলে নিয়ে যেতে পারে এটা কিন্তু বলা খুব অসম্ভব। কোন লেভেল একে দেখাতে পারে, আমাকে কোন জায়গায় আপনার পরিচিতি তৈরি করতে পারে। যারা এই লেভেলে এসছে খুব কম পার্সেন্টেজই লোক, ঠিক আছে, সেটাও কিন্তু যথেষ্টই। দেখুন, আজকে একটা খুব স্বাভাবিকভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন স্পিরিচুয়াল লাইফে দেখি বিভিন্ন সাধকদের, কয়েকজন সাধককেই আমরা দেখি আমাদের বাড়িতে ছবি বা তাদের বইপত্র বা টিভি সিরিয়ালে তাদের সম্বন্ধে কোনো সিরিয়াল চলছে। বাট লক্ষ লক্ষ সাধক কিন্তু সাধনা করে চলেছে। সবাই কি সেই সাধন মার্গে পৌঁছতে পারে না, কিন্তু তারা স্টিল নাও করে যায়। তারা কিন্তু একটা লেভেলে পৌঁছে যায় আস্তে আস্তে, হয়তো ওই লেভেলে পৌঁছতে পারে না, কিন্তু তারা সেটা সেইখান থেকে তারা ব্যাক করে না। তারা কিন্তু ওই যে ছেড়ে আবার না পুরনো জীবনে চলে আসে না। তো আমি এই কথাই বলতে চাইছি জাস্ট যে আপনারা যে লেভেলে ঢুকেছেন সেই লেভেলটাকে খুব ভালো করে আঁকড়ে ধরে থাকুন। আপনারা একদিন ভালো জায়গায় পৌঁছবেন। এটাই আমি কিন্তু বলার চেষ্টা করছি, ঠিক আছে? তাই হোক, সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো করে ছুটি কাটান। নমস্কার।